একটা 1 কোটি টাকার চেকও মূল্যহীন যদি না তাকে সঠিক সময়ে ডিপোজিট করা হয়। প্রত্যেকদিন আমি আমার 100% দেবো। আমাকে এটা ভেবে নিতে হবে যে এটাই আমার কাছে লাস্ট অপশন, এইবারই আমাকে চাকরি পেতে হবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। ঠিক 17-18 এজে আমাদের শরীরে যেমন এনার্জি থাকে, যেমন কোনো কিছু করার প্রতি একটা জেদ থাকে, ঠিক সেই জিনিসটা 25-26-এর পরে আর থাকে না। এমনই ওই বয়সেই ফ্রেন্ডস, ঘুরতে যাওয়া এইসবের প্রতি আমাদের ডিস্ট্রাকশনটা বেশি হয়ে যায়। এবার অনেকেই আছে যারা সেই জায়গায় ফেসে ফেসে যখন তার এজ প্রায় 25-26 ক্রস করে তখন তার মনে হয় যে তার লাইফে সাকসেসফুল হওয়া দরকার। 2019-এ যখন করোনা স্টার্ট হলো, সবাই তো বাড়িতে, ঠিক সেই সময় এমন একটা অবস্থা হয়ে গেছিল, সকালবেলায় ওঠা, বাড়িতে মা রান্না করছে, খাওয়া দাওয়া করা, পুরো দিন এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড, এইভাবেই পুরো দিন চলে যায়। ফোন, সিনেমা, এইভাবে 2019টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এত পরিমাণে ফ্রেন্ড সার্কেল, তো তাদের সঙ্গে ফোন করে কি ডিসকাস করতাম যে কি করলাম আজ এই সময় আমাদের। এখন প্রিপারেশন জাস্ট শেষের পর্যায়ে, এবার আমাদের কোনো কম্পিটিটিভ লাইনে যাওয়ার কথা, ঠিক সেই সময় এই বাধাটা। তো সেই মুহূর্তে অনেকেই ছিল যারা পড়াশোনা করছিল, বাট আমরা এটা ভাবতে ভাবতেই সময়টাকে নষ্ট করছিলাম যে কি করব। 2020-তে যখন নোটিফিকেশন আসলো, তারপর ভাবলাম যে না, আর নয়, এবার আমাকে চাকরিটা পেতেই হবে, সে যে কোনো একটা পেতেই হবে। ঠিক তখনই প্রত্যেকটা ফ্রেন্ডের সঙ্গে নো কানেকশন। সবাই সবাই যত যা ছিল, মানে তারা হয়তো জানি না কি ভাবছিল আমার ব্যাপারে, অনেকে ফোন করে এরকম তো অনেক উল্টো পাল্টা বলতো, এই করতো, কিন্তু অনেক সময় এরকম হয়েছে ফোন করছে, ফোন বাজছে, আমি দেখেও রিসিভ করিনি। অবশ্যই জিনিসটা ঠিক নয়, কিন্তু তখন কি বলতো, নিজের সিচুয়েশনটা এমন হয়ে গেছিল না, যে আমি মানে নিজে মেন্টালি এমন হয়ে গেছিলাম যে যদি একটা চাকরি না হয় আমি শেষ। আজ হয়তো আমাকে অনেকে দেখবা আমি প্রচুর পজিটিভ, প্রচুর, কিন্তু এগুলো একদিনে হয়নি। এতটা স্ট্রাগল করেছি লাইফে, এতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, অনেক কিছু সহ্য করে আজকে এখানে। তারপর 2021-এ প্রিপারেশন যে স্টার্ট করলাম, আবার করোনার একটা প্যান্ডেমিক আবার শুরু হয়ে গেল, আবার লকডাউন, আবার এইভাবে চলতে থাকে। হঠাৎ করে সেপ্টেম্বরের 1 মাস আগে জানতে পারলাম এক্সাম হবে। ব্যাস, কোনো আর কোনো কিছু না, সব কিছু সাইডে, শুধু প্রিপারেশন প্রিপারেশন প্রিপারেশন। এমন একটা সিচুয়েশন চলে এসেছিল, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, গামছা বেঁধে এই বেঁধে ভিক্স লাগিয়ে তখন চলো ম্যাথ প্র্যাকটিস করো, কারণ ওই আছে যে তোমাকে বাঁচাবে। এভাবেই চলতে চলতে আজকে এখানে। তো এটাই কি, যেদিন তোমার মনে হবে যে এই চাকরিটা তোমাকে পেতেই হবে, তখন না তোমার আর কোনো মোটিভেশন, কোনো স্ট্র্যাটেজি, কোনো কিছু প্রয়োজন হবে না। আজকে হয়তো যাদের এজ আর জাস্ট 18 হয়েছে, তাদের তো এখন সুবর্ণ সুযোগ যে নিজের 100% দিয়ে সেই জায়গাটাকে অ্যাচিভ করা। বাট না, তারা কি করছে, ফ্রেন্ড, আমার তো ফ্রেন্ড চাই, আমার তো ফোন চাই, গেম চাই, ব্যাস ওখানেই পড়ে থাকছে। এবার আমাদের মূল্যবান সময়গুলোকে ইউজ করে অন্যরা বিজনেস করছে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, সেই চলছে, যেখানে ফালতু জিনিস ছাড়া কিছু হয় না। হ্যাঁ, এনজয়মেন্ট বা রিল্যাক্সেশনের জন্য অবশ্যই প্রয়োজন, আমি নিজেও ইউজ করি, নিজেও দেখি, কিন্তু তাই বলে এই না যে ঘন্টার পর ঘন্টা সেটাকে চালাতেই থাকলাম। হয়তো একটা কোয়েশ্চেন দেখতে এসেছিলাম, কোয়েশ্চেন দেখতে গিয়ে আমি ইনস্টাগ্রামে 3 ঘন্টা পর মনে পড়ছে, ও আমি তো একটা কোয়েশ্চেন সার্চ করতে এসেছিলাম। সো এইটা করো না। যাদের এরকম মনে হবে না যে এখন পড়বো না বা ডিমোটিভেট হচ্ছে, ঠিক 28 থেকে 30 বছরের কারো কাছে যাবে, যারা চাকরির জন্য প্রিপারেশন অনবরত করে চলেছে অথচ চাকরি পাচ্ছে না, বুঝতে পারবে যে কি অবস্থা। আজ হয়তো একটা অ্যাটেম্প দিচ্ছ, দুটো অ্যাটেম্প দিচ্ছ, দুটো এক্সাম ক্র্যাক করতে পারলে না, ডিমোটিভেট হয়ে গেলে যে না আমার দ্বারাই হবে না, পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য জায়গায় ক্যারিয়ার তৈরি করবো। আদৌ কি তোমার অন্য জায়গায় ক্যারিয়ার তৈরি করার মতো ক্যাপাবিলিটি আছে? যদি আছে তাহলে এখানে কেন পড়ে আছো? অবশ্যই অন্য জায়গায় যাও। কিন্তু একটা জিনিস, যে সরকারি চাকরির প্রিপারেশন করতে আসছে তার বাবা নিশ্চয়ই কোনো আম্বানি আদানির ফ্যামিলির না বলেই এখানে আসছে। সো এই উল্টো পাল্টা গুলো মাথা থেকে বের করে দিয়ে নিজের পড়াশোনায় ফোকাস করো। একটা চাকরি করতে পারলে তারপরে হাজার রাস্তা তোমার কাছে খুলে যাবে। বাট যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো হয়তো কোনোদিন একটা লটারি বাঁধবে 1 কোটি টাকার, ব্যাস আমার লাইফ সেটেল, সেটা কখনো হয় না, রিয়েলে হয় না। নিজের বাবা মা যারা এত কষ্ট করে তোমাকে মানুষ করছে সেই ছোটবেলা থেকে, তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে হবে, তাদেরকে 2 পয়সা
দেওয়ার থেকে বড় কথা, তাদের যে মাথায় টেনশন না, যে আমার ছেলে কিছু করছে না, আমার মেয়ে কিছু করতে পারছে না, কি করব ছেলেকে নিয়ে, জাস্ট সেই টেনশন গুলো যেন তাদের না আসে। কিছুদিন আগে ওঝা স্যারের একটা কথা শুনলাম যে তুমি যে এই যে গাধার মতো পড়ে যাচ্ছ 3 বার 4 বার 5 বার চাকরি পেলে না, ওটাকে ছেড়ে দাও। তো এটা কিন্তু বাস্তব কথা। যদি কেউ ঠিকঠাক ভাবে পড়াশোনা করে, সে কখনোই 5 বার 6 বার অ্যাটেম্প্ট লাগাবে না। একজন আছে, আমাদের গ্রামের কথাই বলি, আমি যখন থেকে রানিং করতে শুরু করেছি তার আগে থেকে সে রানিং করে এবং খুব খুব সিনসিয়ার ভাবে প্রিপারেশন করে। একজন না, বেশ কয়েকজন আছে। এবার আমি যখন গ্রাউন্ডে গেলাম, তো ওরা আমাকে দেখে এমন একটা লুক দিত ফার্স্টে, যে একটা মেয়ে চলে এসেছে রানিং করতে চাকরি পাবে বলে। ও আমাকে, আমি কি, আমি কেমন পড়াশোনায় বা কিছু, ওদের কোনো কিছু দেখার প্রয়োজনই নেই। এবার এখানে অনেকেই আছে যারা এগুলো শুনে ডিমোটিভেট হয়ে যাবে, বাট আমার তো মনে হয় এগুলো ফ্রির মোটিভেশন। যে তুমি যদি ভুলে যাও তোমার গোল কোনটা, তুমি নিজের গোল থেকে ছিটকে পড়ছো, ওরা তোমাকে মনে করিয়ে দেবে যে না, তুই ওখানে যেতে চাইছিলি বাট তুই যেতে পারবি না। এটাই তো মোটিভেশন। নিজেকে একটা বছর বেশি না, একদম সিনসিয়ার ভাবে সময় দাও, যে প্রত্যেকদিন আমি যে রুটিনটা করলাম, 6 ঘন্টা হোক 7 ঘন্টা হোক, পড়বো মিন্স পড়বো। আমি যখন প্রিপারেশন করতাম, সিরিয়াসলি আমার কোনো কিছু খেয়াল থাকতো না। সকালে ওঠা, রানিং করা, নিজের খাওয়া দাওয়া, নিজের পড়াশোনা, এইটুকুই। মানে সিরিয়াস কথা বলতে, আমার মানে চুল অনেক লম্বা, তো আমার চুল আঁচড়াতে আমার অনেক সময় যায়। আমি অনেক সময় আছে যে 6 দিন 7 দিন করে আমি চুল আঁচড়াতাম না। স্নান করে নিলাম, জল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, গুছিয়ে নিলাম। 2 দিন ওইভাবে গেল, 2 দিন তেল লাগিয়ে নিলাম, আবার ওইভাবে গেল, আবার শ্যাম্পু করে নিলাম, ওইভাবে গেল, এইভাবেই চলতে থাকলো। একটাই জিনিস, যে আমার কাছে সময় ছিল না। এটা নয় যে আমি একটা চাকরির পরীক্ষা দিয়েছি, একটাই পেয়ে গেছি। আমি যেমন WBPSI মেন্স থেকে ফিরে আসছি, KPSI সেটা প্রিলি ক্লিয়ার করতে পারিনি। এখানে একটা মজার কথা বলি, WBPSI এক্সাম দিয়ে আসলাম, খুব টেনশন যে পাস করতে পারবো কি পারবো না, ওই 115 মতন স্কোর আসছিল। আহ, এরকম খুব টেনশন। বাট KPSI দিয়েছে, হুম, কে আটকায় আমাকে? 130 তো প্লাস করছি, মানে প্রিলি তো কনফার্ম। আরে ভাই, প্রিলি ক্লিয়ার করতে পারলাম না, মানে সিরিয়াসলি অবাক করা ব্যাপার। অনেক বেশি কাট আপ গেছিল। যাই হোক, যেটার জন্য প্রিপারেশন নিচ্ছ, যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তার উপর ফোকাস থাকো। পেতে হবে মানে পেতে হবে। যদি কেউ সেন্ট্রালের এক্সামের জন্য প্রিপারেশন করো, সেটাই ধরে থাকো। যদি কারো এজ কম আছে, হয়তো স্টেটে দেখছো পাচ্ছ না, সেন্ট্রালে শিফট করে যাও, অনেক তাড়াতাড়ি জব পাবে। রাজ্যের ভ্যাকান্সির অবস্থা, যাই হোক, ও সব তো বলার কথাই না, কি হচ্ছে না হচ্ছে। সেন্ট্রালের কি বলতো, যে কোনো এক্সাম হচ্ছেই হচ্ছে একটা জিনিস। যেমন আমাদের যেমন WBP KP কনস্টেবল যেটা আছে, কটা হলো, বাট এই টাইমের মধ্যে সেন্ট্রালের SSC GD অনেক কটা হলো। নিজেকে যদি ভেবে নিতে হবে যে এটা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই। অনেকেরই এরকম আছে, ফ্যামিলি প্রবলেম, মেয়েদের ফ্যামিলিতে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, ছেলেদেরকে কিছু করার জন্য প্রেশার দিচ্ছে। তো কিছুদিন না, কানটাকে বন্ধ করে নাও। সো নিজেকে একটু ফোকাস করো। তোমার মধ্যে অনেক ক্যাপাবিলিটি, যেটা তুমি নিজেও জানো না। অনেক সময় দেখবে যে তুমি একটা জিনিস হয়তো করতে পারছো না, কিন্তু কোনো একটা ফ্রেন্ড তোমাকে বলে দিল, আরে এই তো রক্তের জোর, ব্যাস তুমি তখন হয়ে গেলে বাহুবলী। তো ঠিক এইরকমই আমাদের ব্রেন পাওয়ারও সেম এইভাবেই কাজ করে। তুমি যতটা ফোকাসড হবে, তোমার ব্রেন তোমাকে ততটাই সাপ্লাই দেবে। তো বলি, আমার পড়াশোনার নির্দিষ্ট কোনো টাইম টেবিল ছিল না, বাট এটা করা দরকার। আমার দুটো টাইম ফিক্সড ছিল, সকালবেলায় ওঠা টাইম আর রাতে ঘুমোতে যাওয়ার টাইম। বাকি আর কোনো টাইম আমার কাছে ছিল না। আমি সকাল সকাল উঠতাম, গ্রাউন্ড যেতাম, আসতাম, পড়তে বসতাম, খেতাম, পড়তে বসতাম, স্নান করতাম, পড়তে বসতাম। তো অনেকে আছে যারা একদম ঘড়ি ধরে ধরে পড়ে। এবার সত্যি কথা, এটা একটা ব্যাপার যে তুমি সকালবেলা যদি একটা লিস্ট বানিয়ে নাও যে আমি এইটা, এই জিনিসটা আজকে কভার করবো, তো 90% চান্স আছে যে রাত্রি হওয়া পর্যন্ত তোমার সবগুলো কমপ্লিট হবে। তো একটাই, যে নিজের নিজের মতো করে যে কোনো একটা জিনিস সেট করো, যে কোনো একটা জিনিস, এবং সেটাকে ফলো করো। ফলো করতেই হবে। একটা লোহাকে যত পরিমাণে পোড়ানো যাবে, তার ক্ষমতা ততটাই বেশি হবে। ঠিক তেমনই, তুমি যতটা কষ্টের মধ্যে দিয়ে, যতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে, তুমি ততটা স্ট্রং হবে। এখন হয়তো আমার সময়টা খারাপ চলছে, কালকে চলবে, পরশু চলবে, একদিন ভালো সময় আসতেই হবে, যদি তোমার মধ্যে কনসিস্টেন্সি থাকে। একটা জিনিস কি, নিজের মনকে সবসময় হ্যাপি রাখো। তোমার হয়তো কোনো জিনিস করতে ভালো লাগে, সেটা করো, অবশ্যই পড়াশোনার পাশাপাশি। অনেক ক্ষেত্রে আমি নিজে যেটা করতাম, যে আমি সবকিছু সবকিছু ছেড়ে দিয়েছিলাম।
মানে আমার কাছে একটা অন্যরকমই ব্যাপার চলে এসেছিল, যে আমার পক্ষে সম্ভব ছিল না। যদি আমার এই জবটা না হতো আমি হয়তো মেন্টাল হসপিটালে চলে যেতাম। মানে আমি এতটাই এর মধ্যে আমি ঢুকে গেছিলাম। তো এটা এটা ঠিক না। নিজের একটা পার্ট টাইম কোনো কিছু একটা করা দরকার, যে যেটা তো তোমার ভালো লাগে। কারো গান গাইতে ভালো লাগে, কারো নাচ করতে ভালো লাগে, এরকম অনেক কিছু। তো তোমার যেটা ভালো লাগে সেটা একটু করো, নিজেকে একটু সময় দাও, দেখবে বেটার রেজাল্ট পাবে। তো চলো, আজকে আর বেশি জ্ঞান দিচ্ছি না। সবাই ভালো থেকো, ভালো মতন প্রিপারেশন করতে থাকো, এবং বি হেলদি।